নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর তোমরা এটা সবাই জানো, এখন নতুন বছর আজকের। তা নতুন বছরে কি বানাবো তা ভাবলাম আজকের বিরিয়ানি বানাই। তা বিরিয়ানি বানানোর জন্য লাগবে তোমার চিকেন। তা চিকেন নিয়ে চলে এসেছে সকালবেলা, দেখো দাদা নিয়ে চলে এসছে। এটা হচ্ছে কক মুরগি নিয়ে চলে এসছে কেটে। তো আমরা কাটতে জানি না, সত্যি কথা, মুরগি আমার ভয় লাগে প্রচণ্ড, ওর জন্য দাদা দোকান থেকেই কাটিয়ে নিয়ে এসছে। তো আমি চিকেনটাকে প্রথমে ধুয়ে নেবো। তার এখানে আমি ভাতটা বসিয়ে দেবো আগে, তারপর আমি চিকেনটা রান্না করব। তা চলো আমি চিকেনটা ধুয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আমি চিকেনটা দেবো, কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভিনিগারে আমি চিকেনটা দেবো, কেননা চিকেনের যে একটা উগ্র গন্ধ থাকে, চিকেনের গন্ধটা বেরিয়ে যাবে, কারণ আমি ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এখানে দেখো একটা কাপড় আমি নিয়ে নিয়েছি, পরিষ্কার কাপড়। এটা একটু জলে ভিজিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টে তেজপাতা ছোটো ছোটো টুকরো করে। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ জিরের গুঁড়ো, 3 থেকে 4টে শুকনো লঙ্কা। এইদিকে দেখো বোটা কিন্তু আমি ছাড়িয়ে দিচ্ছি না, বোটা সমেতই দিচ্ছি। 4টে শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দেবো। 1 চামচ পেঁয়াজ বাটা। এখানে রয়েছে আদা রসুন পেস্ট, 1 চামচ দিয়ে দেব। দিয়ে পুঁটিটা আমি ভালো করে বেঁধে নেব। আমি এখানে ভুলে গেছিলাম গোলমরিচের গুঁড়োটা দিতে। তা চলো 1 চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে আমি এটা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দেব মশলাটা। তো চলো ভালো করে মাখানো হয়ে গেছে মশলাটা। এখানে কাপড়টা আমি ভালো করে পুটলি ভালো করে বেঁধে দেব, যাতে না খুলে না যায়। তা তোমরা জানোই, অনেকেই জানোই, বিরিয়ানির মশলাটা এইভাবেই দিতে হয়, না তো ভাতের কোনো সেন্ট আসবে না। আর যে যে বিরিয়ানি খেয়েছো বা বাড়িতে বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এখানে দেখো জল আমার গরম হয়ে গেছে একদম, আর পুটলিটা বাঁধাও হয়ে গেছে। এই জলের মধ্যে আমি প্রথমে একটু এরকম ঘুরিয়ে নেব, নিয়ে এটাকে ছেড়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না জলের একটা কালার আসছে, তারপর আমি চালটা দেবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি চিকেনটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি ভিনিগার দিয়ে পরিষ্কার করে, একদম রক্ত নেই কিন্তু এখানে। আর ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি যাতে জলটা পুরো বেরিয়ে যায় ঝরে, তারপর আমি এটা ম্যারিনেট করব। আর এখানে দেখো আমি পৌনে 1 ঘন্টা চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই চালটাকে পরিষ্কার করে প্রথম ধুয়ে নিয়ে তারপর কিন্তু ভিজিয়েছি, কেননা ভেজানোর পরে যদি ধোয়া হয় চালটা কিন্তু একদমই ভেঙে যাবে। আর এখানে দেখো আমি ভাতের জন্য মশলা রেখে দিয়েছি। এখানে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর হচ্ছে গোলমরিচ গোটা। তো আমি এইগুলো ভাতে দিয়ে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পুটলিটা কিন্তু রয়েছে, আর জলের কালারটা অনেকটা লালচে কালার হয়ে এসছে, হলুদ কালারের। তাই এখানে এই মশলাটা রয়েছে, এটাও দিয়ে দেবো, যাতে জলটা খুব সুন্দর একটা গন্ধ আসে। তা চলো এটা দিয়ে দিলাম ভাতের মধ্যে। তা চলো এখনও কিন্তু চালটা আমি দিই না, চালটা দেবো যখন জলটা টকবক করে ফুটবে তখনই দেবো চালটা। এখন একটু ঢাকা দেবো। এখন জলটা তো ফুটছে বিরিয়ানির। তা আমি প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেবো, কেন এটা পৌনে 1 ঘন্টা রাখলে ভীষণ ভালো হয়। তবে চিকেনটা ওর জন্য ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছি। তা চলো চিকেনটাকে দেখো জল একদম ঝরে গেছে, তা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আর তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা কক মুরগি ঠিকই, কিন্তু এর দেখো এই চামড়াটা কিন্তু ছাড়ানো হয়নি। চামড়া এই কারণে ছাড়ানি, এর কিন্তু টেস্ট প্রচণ্ড হয়। আর এই চামড়া সমেত যদি বিরিয়ানিটা করো আরও ভালো খেতে হয়, ওই কারণে আমি আজকে চামড়া সমেত চিকেনটাকে নিয়ে এসেছে দাদা। প্রথমে আমি এখানে দিয়ে দেবো একটু দই বেশি করে, আর এটা টক দই। তা পুরোপুরি 100 গ্রাম টক দই দিয়ে দিয়েছি আমি। এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা 2 চামচ, আদা রসুন পেস্ট 1 চামচ, আর চিকেনটা বেশি ঝাল হবে না,
যার জন্য দিয়ে দেবো আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো 2 চামচ, জিরে দিয়ে দেবো 1 চামচ, এখানে গোলমরিচ গুঁড়ো দেবো 1.5 চামচ, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দেবো আমি হচ্ছে 2 চামচ, আর এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তো লবণটা আমি বেশি দেবো না, কেননা চিকেনটা তাহলে নোনা হয়ে যাবে। এখানে স্বাদ মতন দিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু পুরো হবে সাদা তেলে, এর মধ্যে অল্প করে দিয়ে দেবো সাদা তেল, দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। তা চলো মাংসটা ভালো করে মাখিয়ে নিই। আর এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো পড়বে না। তোমার চিকেনটা মাখানো হয়ে গেছে, তুমি 1.5 ঘন্টার জন্য এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আমি রান্নাটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছ জলটার খুব সুন্দর কালার এসছে আর ভীষণ একটা সেন্ট এসছে, কেননা এই মশলাটা দিয়েছি। এই মশলাটা আমি কিন্তু এবারে ছেঁকে তুলে নেব আস্তে করে। তা চলো মশলাটা আমি তুলে নিই। আর এই মশলাটাই কিন্তু কোনো রকমে আমি কিন্তু ফেলবো না। এই মশলাটা কিন্তু বিরিয়ানি বা কোনো আলুর দম বা মাছের তরকারি যদি দিয়ে খাও ভীষণ ভালো লাগে। তা চলো আমি চালটাকে একটু ছেঁকে দিয়ে দেবো, আর হাতটা বাঁচিয়ে দেবো, কেন জলটা একদম গরম, হাতে লাগবে। তা চলো আস্তে আস্তে করে চালটা দিয়ে দিই আমি। আর খুব সুন্দর একটা গন্ধ এসছে মশলাটা। আমি আজকে কিন্তু বাড়ির চালে ভাত করছি না, এটা বাসমতি চালের ভাত করছি, যেটা লম্বা লম্বা ইন্ডিয়া গেট হয় ওইটারই নিয়ে এসছে আমাদের। আমাদের লুজ নিয়ে এসছে, লুজ চালটা খুব ভালো আমাদের এখানে পাওয়া যায়, ভীষণ লম্বা লম্বা ভাতটা হয়, ওইটাই নিয়ে এসছে। এখানে দেখো আমার ভাতটা রেডি হয়ে গেছে, একদম গরম ভাত। ভাতের ফ্যানটা আমি ঝাড়িয়ে নিয়েছি, তো চলো একটু ঢাকা থাকুক। আর এখানে দেখো আমার পেঁয়াজ একদম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তো আমি এটাকে প্রথমে মুচমুচে করে ভেজে নেব। আর এখানে দেখো কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তা চলো অল্প অল্প করে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। বেরেস্তাগুলো একদম ভেজে নেব সুন্দর করে, লাল করে মুচমুচে করে। এখানে দেখো আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে একদম লাল করে, আমি এটাকে তুলে নেব। বাদ বাকি যেই পেঁয়াজটা রয়েছে ওইটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ। এখানে দেখো আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আর আমি একটু কালার দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে লাল করে। এখানে দেখো আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে রয়েছে ডিম, ডিমগুলো ওইভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে দেখো ডিম রয়েছে, ডিমগুলোও ভেজে নেব আমি। তো চলো আলুগুলো হয়ে গেছে, আলুগুলো তুলে নিই। তা বিরিয়ানির সাথে আলু না হলে আমার তো একদমই ভালো লাগে না। আর আলু খেতে কে ভালোবাসে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আমি তো ভাই বিরিয়ানিতে 2টো আলু খাবই। আমার বিরিয়ানি আলু তো ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। আর বিরিয়ানি হবে ওখানে ডিম হবে না, এটা কোনো দিন হতেই পারে না। তা চলো দিয়ে দেবো ডিম। তা তোমরা জানো আমরা 4 জন, যার জন্য আমরা 4টে ডিম করছি। আর আমার ছেলে তো একদমই কিছু খায় না। তা চলো দেখা যাক আজকে ওকে একটু কিছু খাওয়ানো যায় কি।
তো এখানে দেখো আমার কড়াতে তেল রয়ে গেছে, অনেকটাই তেল রয়েছে, আর আমার ডিম আর আলু ভাজা হয়ে গেছে। তো আমি এই কড়ার মধ্যে প্রথমেই এই তেলটা কিন্তু আমি নষ্ট করব না, আমি এর মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজটা। এখানে আমি 2 রকম পেঁয়াজ দিচ্ছি, এখানে কোচানো পেঁয়াজ দেবো আর কিছুটা পেঁয়াজ আমার বাটা রয়েছে গ্রেভিটা একটু করার জন্য, যার জন্য আমি পেঁয়াজটা একটু বাটা দেবো। এটা হচ্ছে চিকেনের পেঁয়াজ। তো চলো চিকেনের পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিই। প্রথমে আমি অল্প করে নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। অল্প করে নুন দিয়ে দেবো। আর ওখানে দেখো আমার ছেলে দেখো ঘুম থেকে সবে উঠেছে, ও সেই ভোরবেলা ওঠে প্রত্যেক দিন, ও 3টের সময় ঘুম থেকে ওঠে রাত্রির। ওই 3টের সময় উঠে ও 12টার দিকে ঘুমিয়েছে, তা এখনই আবার টেনে তুলে নিয়েছে ওকে। ওকে এখন চান করাবো, করিয়ে ওকে খাওয়াবো। দেখতে পাচ্ছি এখন হাসতে মিচকি মিচকি, আবার খুব দুষ্টু। তা ও ঘুমিয়ে পড়েছিল, তা চলো ওকে চান করিয়ে দিই, দিয়ে ওকে খাইয়ে দিই। তো দেখো আমার পেঁয়াজটা একদম লাল লাল ভাজা হয়ে গেছে হালকা। এখানে দেখো পেঁয়াজটা বাটা রয়েছে, 2টোর মতন পেঁয়াজ বাটা রয়েছে, ওইটাও দিয়ে দেবো আমি সবটাই। এখানে আদা রসুনের পেস্ট রয়েছে 1 চামচ, বড় চামচের, দিয়ে দেবো। একটু নেড়ে নেব আমি প্রথমে। দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, এবং নেড়ে নেবো একটু ভালো করে। এখানে দেখতে পাচ্ছি যে চিকেনটা আমার মাখানো রয়েছে, ওটা কিন্তু পুরো একদম 1 ঘন্টায় হয়ে গেছে। তা বলেছিলাম আমি পৌনে 1 ঘন্টা, কিন্তু আমি 1 ঘন্টা রেখেছি। তাই এখানে দেখতে পাচ্ছি আমি চিকেনগুলো একটা পাত্রে তুলে নেব। কেন এটাতে দই মাখানো রয়েছে, যার জন্যে এর মধ্যে অনেকটা জল উঠবে। তো প্রথমে আমি একটু মশলাটাই কষে নেব, তারপরে চিকেনগুলো আমি দিয়ে দেব। এখানে দেখো যে মশলাটা রয়েছে, মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। সামান্য একটু জল দিয়ে দেবো। এই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেবো সবটাই, ভালো করে নেড়ে নেব আমি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু আসে। আর হালকা দিয়ে দেবো আমি চিনি। এরা ছোটো চামচের 1 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। আমি এটা ভালো করে নেড়ে দেবো। আর দেখতেই পাচ্ছ কালারটাও এসে গেছে একদম, আরও সুন্দর একটু কালার আসবে। তারপরে মাংসটা আমি অ্যাড করবো, কেননা এখন যদি পুরো মাংসটা আমি এক্ষুনি দিয়ে দিই তা অনেকটা জল উঠবে আর অনেকটা সময় লেগে যাবে আমার, যার জন্য আমি মশলাটাকে আগে রেডি করে নিচ্ছি। এখানে দেখো মশলাটা কষা হয়ে গেছে, একদম তেল বেরিয়ে এসছে। আমি এখানে চিকেনটা দিয়ে দেবো এবারে। এবার চিকেনটা ভালো করে কষে নেব আমি। চিকেনটা হতে থাক, কেন একটু সময় লাগবে এটা। আমি একটু জালটা একটু আস্তে দেবো, কেননা আমি তো কাঠের জালে করছি, যার জন্য এটা আস্তে আস্তে হবে। গ্যাসে করলে তাহলে কমিয়ে দেওয়া যেত। তো এখানে দেখো আমার চিকেনটা হয়ে গেছে একদম রেডি। আর এখানে দেখতে পাচ্ছ কতটা তেল বেরিয়েছে। তেলটা এই কারণে আরও বেশি বেরিয়েছে যে যে চামড়াটাতে ফেলা হয়নি, তেল ওর থেকেই কিছুটা তেল বেরিয়েছে। তার চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো। তা চলো, আর আমার এখানে দেখো আমি যে হাঁড়িটাতে ভাত করেছিলাম, ভাতটা আমি ঢেলে নিয়েছি। আমি ওই হাঁড়িতেই আজকে বিরিয়ানিটা বানাবো, তার জন্য হাঁড়িটা পুরো খালি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ঘিটা গলিয়ে,
তাই প্রথমে আমি দিয়ে দেবো অল্প করে ঘি। দাদা ঘিটা দিয়ে দিয়েছি আমি। প্রথমে তো দেবো আমি এখানে দেখো নুন আমি প্রথমে তো অল্প করে দিয়ে দেবো সামান্য, কেন ভাতে তো কোনোভাবে আমরা দিইনি। আর এখানে দিয়ে দেবো অল্প করে চিনি, সামান্য দেখতে হচ্ছে কয়েকটা দানা যাকে বলে, অল্প দিয়ে দেবো। আর বিরিয়ানিটা কিন্তু ঝাল ঝাল হবে, তাহলেই কিন্তু ভালো লাগবে খেতে। আর এখানে দেখো আমি গরম মশলা, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সমস্ত কিছু আমি গুঁড়ো করে রেখে দিয়েছি, ঠান্ডা করা হয়ে গেছে, তার জন্য আমি কোটোতে ভরে নিয়েছি। আমি এটা প্রথমেই আমি দিয়ে দেবো হাঁড়ির নিচে, কেননা না তো মশলাটা না দিলে কিন্তু বিরিয়ানি বলে মানাবেই না কোনো মতে। আমি অল্প করে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো চারিদিকে ছড়িয়ে। তো এখানে দেখো কিছুটা ভাত আমি আগে দিয়ে দেবো। তো ভাত দেওয়ার আগে এখানে যে চিকেনের যে গ্রেভিটা রয়েছে এই গ্রেভিটা কিছুটা আমি দেবো। এইভাবে দিয়ে দেবো আমি। দিয়ে দেখো এখানে ভাতটা আমি হাতে করেই দিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু ভাতটা কিন্তু এবারে দমে বসাবো পুরো বিরিয়ানিটা রেডি করে নিয়ে। তা তোমাদের এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন। তা চলো কিছুটা ভাত দেওয়া হয়ে গেছে, আবার কিছুটা চিকেনের গ্রেভিটা দিয়ে দেবো। আবার এইভাবেই দেবো যেভাবে দিয়েছিলাম। আবার একটু নুন দিয়ে দেবো অল্প করে, কেন ভাতে তো নুন দেওয়া হয়নি। তো প্রত্যেকটা মশলা আবার দিয়ে দেবো অল্প অল্প করে। এখানে ভাতটা যেটা রয়েছে এটা বাকিটা সবটাই দিয়ে দেবো। এবারে আমি এই দেখো অল্পটুকুনি ভাতটা রাখবো, এটা লাস্টে আমি দেবো উপর থেকে। আবার মশলা আমি দিয়ে দেবো এইভাবে বিরিয়ানির মশলাটা। আর এখানে দেখো আমি আলু আর ডিমটাকে ভেজে রেখে দিয়েছিলাম, আমি এবার সব সাজিয়ে দিয়ে দেবো সুন্দর করে। আর আমি অল্প ভাতটা এই কারণে রেখেছি, কেন বেশি ভাতের নিচে যদি থাকে আমি কাটাতে গেলেই তখন আলু বা ডিম বা চিকেনটা কেটে যেতে পারে, ওই কারণে আমি পরে অ্যাড করলাম। আর অল্প ভাত রেখেছি আমি ওপর থেকে সাজিয়ে দেওয়ার জন্য। এবারে চিকেনটাও দিয়ে দেবো। আমার মেয়ে লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে, ওর জন্য বাবা লেগ পিস নিয়ে চলে এসছে। সব দেওয়া হয়ে গেছে চিকেন টিকেন। এখানে অল্প কিছু ভাত রেখেছিলাম উপর থেকে দিয়ে দেবো এভাবে ছড়িয়ে। হাত দিয়ে দিয়ে একটু দিয়ে দেবো আমি। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে।
তো মশলাটা, বিরিয়ানির মশলাটা আমি আবার ওপর থেকে একটু দিয়ে দেবো, না তো কিন্তু গন্ধ পাওয়া যাবে না। তা চলো হালকা করে দিয়ে দিই, আমি হালকা করে দিয়ে দিয়েছি। বাকিটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, কড়ার মতো গ্রেভিটা একটু রয়েছে, তো এটা ওপর থেকে হালকা হালকা করে ছড়িয়ে দেবো এইভাবে। দেখো আমার বিরিয়ানিটা পুরো একদম রেডি হয়ে গেছে, তা শুধু এবারে খাওয়ার পালাটা। তা চলো তোমাদের সাথে দেখা হবে অবশ্যই টেবিলে। এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানির যে কালারটা আসবে, ওইটা হচ্ছে কিন্তু মেন মশলা কিন্তু এইটাই। কেশর ভিজিয়ে দিয়েছি আমি দুধের মধ্যে, ঠান্ডা দুধের মধ্যে, তোমরা উষ্ণ গরম করেও নিতে পারো। আমি ঠান্ডার মধ্যে এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। তা দেখো কালারটা কত সুন্দর এসছে। তা আমি এটা ওপর থেকে ছড়িয়ে দেবো যাতে বিরিয়ানির কালারটা এসে যায়। আর এটা তোমরা করতে পারবে হচ্ছে গোলাপ জলেও করতে পারবে। আমি এটা গোলাপ জলে দিইনি, আমি দিয়েছি এটা দুধের মধ্যে। আর এর মধ্যে কিন্তু মিঠা আতও দিয়ে দিয়েছি আমি। এখানে দেখো আমার পুরো রেডি হয়ে গেছে বিরিয়ানি। আর বিরিয়ানিটা আমি দমের মধ্যে বসিয়ে দেবো, একটু গরম করবো, তার জন্য আমি উনুনের মধ্যে বসিয়ে দেবো আবার। তা চলো আমি একটু ঢাকা দিয়ে দিই, তাতে কিন্তু সেন্টটা বেরিয়ে যাবে। তা চলো তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে। তা আমি নিয়ে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ। আর সবার প্রথম আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, ভুলে গেছিলাম আমি ব্রেস্তাটা দিতে, তা আমি ওপর থেকে দিয়ে দিয়েছি। তা চলো আমি এখন খাবারটা বাড়বো, এখন খাবার টাইম। এবার ভাতটা দেবো, আমি ডিমটাকে বের করে নিই। দেখো আমার ভাড়া হয়ে গেল, এবার আমি ওপর থেকে ভাতটাকে বের করব। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর। তা আজকে বিরিয়ানিটা দাদা খাবে, দাদা খেয়ে দেখাবে। আর এখানে দেখো আমার ছেলে সানাই বাজানো শুরু করে দিয়েছে, একটু কোলে নিতে হবে ওকে। তা চলো ওকে কোলে নিয়ে নিই। কেমন হয়েছে খেতে? আহা, বিরিয়ানি মানে তো চিকেন। আলু তো একদম হেভি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর।